ইসলামের সব মানে এরা জিন্দা অলি শুধু ফুকে শুধু ভালো। যেমন আমি জিন্দা শব্দের একটা জিনিস দেখাই। মিশরি এক ব্যক্তির নাম আছিল আব্দুল খালিক। সেটার মাঝে খুব বেশি বেদনা করত। আমি জিন্দা দেখাইবার লাগে দেখুন যান, ফাঁকি ঝিকি কোনো কথা নাই, সত্য কথা যেটা। অনেক ডাক্তার কবিরাজ গেছেন তার পেটর বেদনা কমে না। হঠাৎ করে তার মনের মাঝে এসে যে আমি মুসনা উলিয়ার দরবারও গেলে কি মনে হয় আমার পেটর বেদনা কমে যাইব না। বাড়িতে কি আস্তে আস্তে কইবানে সুবহানাল্লাহ। মিশরীয় আব্দুল খালিক নাই মুসনা উলিয়ার দরবারও গেছেন, ইয়া এক কত কোরআন শরীফ পড়ছেন। এখন দেখা যায় আগে যে পেটের বেদনা ছিল এখন আরো পেটের বেদনা বাড়ি গেছে। সুবহানাল্লাহ। যে ঔষধের রোগ বাড়ায় ঔষধের রোগ কমায় নিরা না, দেখা যায় পেটের বেদনা বাড়ি গেছে। তার মনে মাঝে আইলো যে আমি আইলাম আউলিয়ার দরবারও আমার পেটের বেদনা কমতো, এক প্রথম কোরআন শরীফ পড়লাম, এখন দেখি আরো বেশি বাড়িয়ে গেছে। মিশরি মানুষ তো রাগ খুব বেশি, খুব বেশি রাগ। খান্দাতা ছিল ডাল একটা, রাগর সোটে ডাল দিয়া ডেরির মাঝখানে বাড়ি আরম্ভ লাগাইছে। আল্লাহু আকবার হোক, আল্লাহু আকবার। বাড়িয়েইতে বাড়িয়েইতে হেরান হয়ে গেছেন, যে হেরান হইয়া তন্দ্রার বাপ হয়েছে। তন্দ্র বুঝইনি, এটা গুম নাই। এক গুরু মানুষ মসজিদে গেলে দেখুন যান হুজুরেও আজ গুররা এরা কিছু কথা করেননি, কিন্তু পড়ইন না, ঠেলাও খাইন না, ডাক্তাও খাইন না, কিন্তু কু আখতা করেননি। আমরা এক গুরু বেসা বগলে মুরব্বী উঠো উঠো উঠো, তোমার উজু গেছি উজু করি যাও। ও বুল্লা বেটারে জিজ্ঞাসা করার দরকার, বলে এই ফেকার কিতাবের নামটা কিতাব বেটার যে উজু গেছে। কারণ বেটার তো ধ্যান দে ও যে এলাইন দিয়ে বুতিছে নি, হাও লম্বা করি বুতিছে নি, মূলত এটা তন্দ্রা। হে ইমাম সাহেবের ওয়াজ শুনে আর আখটা ঘুমিয়ে ইয়ে তারে একটা মারে, কিন্তু এ কইতে পারবো আবার এই ওয়াজ কিতা কররা না কররা। এগুলোর নাম হইল তন্দ্রা। জোরে হোক সুবহানাল্লাহ। আব্দুল খালিক মিশরি মারতে মারতে ডেরির মাঝে বাড়িয়েইতে বাড়িয়েইতে তন্দ্রার বাপ আইছে, ডেরির খান্দা থুতি গেছে। সুবহানাল্লাহ। খাবার গরম দেখুন আল্লাহর ওলি তার সামনে তসরি বাঁধছে, তসরি বাঁধে ঘোষণা করলাম, আব্দুল খালিক তুমি আমার কাছে যে তার লাগিয়ে আইসলাই, আমি চাইলে তোমার এক পারা গুনার পরে তোমারে মাফ করে দিতাম, কিন্তু তুমি যত তেলাওয়াত করো খালি আমার মজা লাগে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আব্দুল খালিকর ভেটর বেদনাটা আর একটু বাড়াইয়া দেও, আমি তোমার কালামে পাক তেলাওয়াত শুনতাম চাই। আর আব্দুল খালিক মিশরিয়ে ঘোষণা করেন, কইটা আমারে বেয়াদই মাফ করে দিবা। বলে নাই এখন মাফ করতাম না, আমি আগে তোমার একটা দেখাই। ও দেখো তুমি আমার ফিটির মাঝে যতটা বাড়ি মারছিলে প্রত্যেকটা বাড়ির দাগ আমার ফিটির মাঝে আছে। এতে বোঝা গেল অলিয়খন কবর মাঝে জিন্দানি না মুর্দা? জিন্দা। ও মনোভাব নিয়ে যদি বই, আমি আপনাদের সামনে কিছু সময় আলোচনা করব। আমরা বুঝে নিতে হইব অলিয়খন জিন্দা বলে দলিল গুনতে আছে নি বলে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আমার কথা নাই,
আমার কথা নয়, কোরআন শরীফের কথা। কারণ আমার কথা হইলে কিবা মিশ হইল নেই, হ্যাঁ, ফুলতলি সাবর কথা হইলে কিবা হয়তো নাও হইল নেই, গড়পুরি সাবর কথা হইলে নাও হইল নেই। ঠিক আছে নি? কার কথা? কোরআন শরীফের কথা। আল্লাহ ঘোষণা করল, নিশ্চয়ই যারা আমার অলি হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, ওদের কোনো মরণ নাই এবং বয়ও চিন্তা নাই। সুবহানাল্লাহ। আলোচনা করি। আমি আজকে আপনাদের সামনে মাত্র 3.5 জায়গার আলোচনা করব। আপনার বাড়িতে একটা বিল্ডিং বানাইতে গেলে মরি জানা লাগে, গ্রামের পঞ্চায়েত জমা করা লাগে, ঠিক নেই? ঠিক নেই? মাপজুপ করা লাগে, এরপরে ওয়াল তোলা লাগে। ওয়াল তোলার পরে দেখা যায় 3-4 দিন পরে বেটাইয়া কয়, বা তুমি আমার জায়গা বাই দিয়ে থারাই দিছ। মাতুন না বেটা বন্ধ জায়গা বেছে 5 লাখ টাকা কি আর সব ভাই বই